এখন তো বিয়ে দেওয়া লাগে না, ছেলে মেয়ে অটোমেটিকলি বিয়ে করতে যায়, গার্ডিয়ানের তো দরকারই নাই, ঠিক কিনা বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি নারীদের নিয়ে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? মহিলাদেরকে নিয়ে, মহিলারা, নবীজি বললেন আমি জান্নাতে গেলাম, যাওয়ার পরে দেখতে পারলাম বেশিরভাগ গরিব মানুষেরা জান্নাতে বসবাস করছে, সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামে যাচ্ছে। এর মধ্যে নারীরা কেন জাহান্নামে যাবে? আর দুইটা কারণ আপনাদেরকে বলছি, শুনেন। নবীজি বলেছেন, এক নম্বর হচ্ছে নারীরা জাহান্নামে যাবে তারা তাদের স্বামীর অবাধ্য হওয়ার কারণে। স্বামীর অবাধ্য, এখন প্রায় নারীরা দেখা গেছে স্বামীর অবাধ্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সর্দারনি হবে অনেকগুলো কারণের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য দুইটা কারণ। কয়টা কারণ? মহিলারা ভালো করে শুনেন। নাম্বার এক হচ্ছে নারীরা তাদের স্বামীর খেদমত করেছে। কার খেদমত করেছে বলুন? স্বামীর খেদমত। আর আমাদের খেদমত করবেই ভাই কেমনে? আমরা তো ডিজিটাল মেয়ে খুঁজি। কি মেয়ে খুঁজি? ডিজিটাল মেয়ে খুঁজি। যারা কিরণমালা এরপরে যত স্টার জলসা দেখার পাগল, এরপরে ফেসবুকে প্রেম করে বিয়ে হয়। অভাব নেই, অসংখ্য গণিত প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। যার বিয়ে হয় জিনার মাধ্যমে, যার বিবাহ হয় গার্ডিয়ান ছাড়া, তারা শান্তিতে থাকবে কিভাবে? সেই স্ত্রী আবার স্বামীর খেদমত করবেই বা কিভাবে? আপনি তো মডার্ন মেয়ে খুঁজছেন। মডার্ন মেয়ে, যেই মেয়ের পর্দা থাকবে না, ওপেনলি ফ্রি রাস্তার ভিতরে ঘুরবে, এরকম মেয়ে আপনি খুঁজছেন। অথচ আপনার দরকার ছিল, আমার নবী কি বলেছেন? কি বলেছেন আমার নবী? তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। নবীজি বলেছেন মানুষ চারটা জিনিস দেখে সাধারণত বিয়ে করে। কয়টা? এক নম্বরে লিমালিহা, ধন সম্পদ দেখে মানুষ বিয়ে করে। ওয়া লিজামালিহা, মানুষ একজন আরেকজনের সৌন্দর্যের প্রেমে পাগল হইয়া বিয়ে করে। ওয়া লিহাসাবিহা, মানুষ বংশ দেখে বিয়ে করে। চার নম্বরে আল্লাহর পয়গম্বর বললেন ওয়ালিদিনিহা, মানুষ দিনদারিতে দেখে বিয়ে করে। আর আমার উম্মতেরা তোমরা শোনো, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। দিনদার মেয়েকে বিয়ে করে নবীজি বললেন ধন্য হওয়ার জন্য। আর আমরা খুঁজি যুগের মডার্ন মেয়ে। মডার্ন মেয়ে তো যারা ওপেনলি চলাফেরা করে এরা মডার্ন হতে পারে না। আর কি মডার্ন হতে পারে? এরা মডার্ন হতে পারে না। একটা কলার যদি শুকলা লাগে, কলা, তাহলে বলেন তো নারীর বুরকার প্রয়োজন আছে না নাই? এত আসতে বললেন, আপনাদের কথা অনুযায়ী মনে হয় বুরকার প্রয়োজন নেই, আছে না নাই বলেন? সেই জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আগে দাঁড় করা হবে যারা পুরুষ আছেন তাদেরকে। আপনি যে আছেন বাবা, আপনি স্বামী, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি বাবা, আপনার সন্তান, আপনার মেয়েটা পর্দা করে না, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীর। আল্লাহ আমার বাপের দ্বিগুণ শাস্তি দেন। আমার বাপে আমার বলে নাই পর্দা রাখতে হবে, পর্দা করতে হবে। আমার বাপ আমার বলে নাই, আমার স্বামী আমার বলে নাই ওই স্ত্রী তুমি পর্দা করো। স্বামীটা ঠিকই বলছে, আরেকজনের সাথে চলা যাবে না, দোকানে বসা যাবে না, শ্বশুর বাড়িতে একসাথে থাকা যাবে না, বাসায় চলে আসো। এটা ঠিক মাংতা মুদাক্কির, আপনি বলে দিবেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, আপনি পিঠে তোর পারবেন না। আল্লাহ বলছেন নবীরে, নবী আপনি পিঠে তো তারে মানুষ করতে পারবেন না, আপনি ওয়াজ করেন, ফাযাক্কিরিন না মাংতা মুদাক্কির, আপনি উপদেশকারী, উপদেশ দেন। সে যদি ভালো হয় হবে, আর না হলে কিয়ামতের ময়দানে তার এই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তো অবস্থা আপনাদের নাই। বাঁচাবেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আজ্জালা নাজিল করলেন, বাঁচাবো কিভাবে? সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা তো আর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কারণ নবী তো আবু তালেবকে বাঁচাতে পারে নাই। তাহলে তোমরা বাঁচাতে পারবে না, তাহলে বাঁচাবে মানে তোমরা তাদেরকে দ্বীনের দাওয়াত দাও,
নিজে নামাজ আরেকজনকে নামাজের দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সূরাতুল আসর আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মানুষ, আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন तमाम পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4 গুণ যাদের আছে এরা লাভবান। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বরে যারা নেক আমল করবে কিন্তু আপনি একা একা তাসবিহ টিপবেন, আপনার স্ত্রী নামাজ পড়বে না, আপনার সন্তান পড়বে না, যেন আপনাকে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। আমি আলেম হওয়ার পরে যদি আমি একা নামাজ পড়ি, আমি আরেকজন মানুষকে নামাজের জন্য না বলি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর এই সত্যের পক্ষে কথা বলতে গেলে পরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জাল হতে পারে, জুলুম হতে পারে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। সেই চিন্তা করেই সামনের দিকে পথ চলতে হবে। এবার আসুন ভাইয়ের আমার মুরব্বী বাবাজন বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতে যাবেন এর উল্লেখযোগ্য, তিনি জান্নাতের সর্দারনি হবেন এর উল্লেখযোগ্য কয়টা কারণ জানি বলছিলাম? বলেন। দুইটা। কয়টা? 1 নম্বর, তিনি স্বামীর খেদমত করেছেন। কার খেদমত করেছেন? স্বামীর খেদমত করেছেন। আর এখন আমাদের এই মহিলারা স্বামীর খেদমত করতে চায় না, অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা দিতে বলতাম তাহলে তোমাদের স্বামীকে আমি সিজদা দিতে বলতাম। স্বামীকে আল্লাহর পয়গম্বর সিজদা দিতে বলতেন। এর মানে সিজদা তো আর আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে? কোন বাবার পায়ে, খাজার পায়ে, তালা বাবা, মাস্তান বাবার পায়ে কে সিজদা দেওয়া যাবে? আজকে তো আমাদের দেশে যা জনগণ আছেন এর সাথে বেশি পীর আছে সিলেটের ওই দিকে, চট্টগ্রামের ওই দিকে দেখবেন। এদিকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওইরকম নাই। আর সিলেট, এরপরে ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিলে আমি গেলাম, যাওয়ার পরে বললো হুজুর এখানে একটা বেজি মারা গেছে। এখানে এই বেজি মারা যাওয়ার পরে এই বেজিরে তারা কবর দিয়ে এটারে মাজার বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজর কুলকে টান মারিয়া, গাজর কুলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বেঠিক? এই জন্য পীরের পায়ে যদি সিজদা করা যেত, আমার নবী পৃথিবীর সবচাইতে বড় পীর। আমার নবীর চাইতে বড় পীর আছে নাকি বলেন? আমার নবীর চাইতে বড় পীর কেউ নাই। আচ্ছা, মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজি রোজায় আথারে সালাম দিয়েছেন, যাওয়ার ভাগ্য হয়েছে কার কার? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, অনেকেই গিয়েছেন, স্টেজেও আছেন, নিচেও আছেন, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। এখন আসেন সেই মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজা শরীফে কেউ দেখেছেন কোনোদিন সেজদা দিয়েছে? দেখেছেন কোনোদিন? সাহাবায়ে কেরাম হচ্ছে আমার নবীর পরের স্তরের পীর। সাহাবায়ে কেরামদের হাজার হাজার কবর আছে। সেখানে আমি জান্নাতুল বাকিতে গেলাম, যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম কোনটা আলীর কবর, কোনটা হাসান হুসাইনের কবর, কোনটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর। আমাকে বললো যে এগুলো জিজ্ঞাসা করার দরকার নেই, সবার কবর আছে এখানে, জিয়ারত করে চলে যান আপনি। হাজার হাজার কবর, কোন সাহাবীর কোন কবর লেখা নাই। আর আমাদের কোন বাবা হয়ে গেছে যে বাবার কবর গিয়ে সিজদা দিতে হবে? যেহেতু নবীর কবর গিয়ে সিজদা দেওয়া যায় না, কোন বাবার কবরেও সিজদা দেওয়া যাবে? মনে রাখতে হবে, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, সবচাইতে বেশি কষ্ট পায়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এখানে অনেক বড় একটা সুসংবাদ আল্লাহ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। যদি কেউ শিরক না করে, আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি শিরক না করে, আমি আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে বাহানা খুঁজে খুঁজে যাকে চাইবো তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেব। শুধুমাত্র শিরক যারা করবে না, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো পূজা করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ সবচাইতে বেশি অপছন্দনীয় করেন কোন কাজ? শিরক। বলেন কোন কাজ? শিরক করা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা,
অল্প কিছু সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেব। প্রধান বক্তা আছেন, আলোচনা করবেন। আমি লম্বা চড়া কথা বলবো না, 15-20 মিনিটের ভিতরে আলোচনা আমি গুছিয়ে শেষ করে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারীরা, তোমরা পর্দা করো। বলতেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সরদারিনী হবেন বিশেষ করে 2টা কারণে। 1 নম্বরে স্বামীর খেদমত, 2 নম্বরে পর্দা রাখার কারণে। ওনার পর্দাটা কেমন ছিল একটু শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি নারীদের নিয়ে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? মহিলাদেরকে নিয়ে, মহিলারা, নবীজি বললেন আমি জান্নাতে গেলাম, যাওয়ার পরে দেখতে পারলাম বেশিরভাগ গরিব মানুষেরা জান্নাতে বসবাস করছে। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামে যাচ্ছে। এর মধ্যে নারীরা কেন জাহান্নামে যাবে আর 2টা কারণ আপনাদেরকে বলছি শুনেন। নবীজি বলেছেন 1 নম্বর হচ্ছে নারীরা জাহান্নামে যাবে তারা তাদের স্বামীর অবাধ্য হওয়ার কারণে। স্বামীর অবাধ্য, এখন প্রায় নারীরা দেখা গেছে স্বামীর অবাধ্য, আর একটু সুন্দর হলে তার কথাই নেই। এই জন্য নবীজি বলেছেন স্বামীর অবাধ্য হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আর এখন মনে হয় মানে যারা আপনারা যারা আছেন আপনারা খুব খুশি যে আমাদের অবাধ্য। আপনারাও তো নবীর আদর্শ মানেন না। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, এর মাঝখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম আসছে, তিনি ঘুমায় পড়ছে। এর মাঝখানে একটা ছাগল আইসা এই যে আটা, রুটির আটা নিয়ে যাচ্ছে, খাচ্ছে। নবীজি আয়েশা দেখছে, আয়েশারে কিছুই বললেন না। নবীজি নিজেই খাবার পাক করে, সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেই খাবার পাক করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভাঙলো। তিনি আশ্চর্য হলেন যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি খাবার পাক করে ফেললেন, আমাকে ঘুম থেকে ডাকও দিলেন না। যিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি উনি তার স্ত্রীর খাবার রান্না করার সময় তরকারি কাটার সাহায্য করেন, রুটি ভাজার সময় সাহায্য করে, তরকারি রান্না করার সময় সাহায্য করে। আর আমাদের স্বামীরা অনেকেই মনে করে আমি তো সিরাজউদ্দৌলা নবাব, ঠিক কিনা বলেন? সেই চিন্তা আপনার কাছে, আপনারও চিন্তা করতে হবে যে আমিও কি রাসূলুল্লাহর আদর্শে আছি না নাই? আপনিও তো নাই, তাহলে আপনি চিন্তা করেন আমার স্ত্রী খারাপ, আপনিও তো খারাপ, যে আপনারও ভালো হতে হবে আগে। আর ঘরের ভিতরে আজকে থেকে আমল চালু করবেন। কি আমল? শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, আমাদের দেশে সালাম বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়েছে? সালাম বন্ধ হয়েছে। খালি পরিচিত লোক দেখলে সালাম দেয়, নেতা দেখলে সালাম দেয় না। ঘরে যাবেন আপনি, স্বামী আপনার স্ত্রীর সালাম দেবেন। আজকে গিয়া দিবেন তো? কারা কারা দিবেন যাদের বউ আছে দেখি? বলেন ইনশাআল্লাহ। একবার আমল চালু করেন না। আপনার স্ত্রী আজকে একটু টিটকারি করতে পারেন, কারণ মেয়েরা একটু বাঁকা হয়, কারণ বাঁকা হাড় থেকে তাদেরকে বানানো হয়েছে না, এদেরকে তো ডাইরেক্ট মাটি দিয়ে বানানো হয় নাই। তো এই জন্য একটু বাঁকা তারা হতেই পারে, বলতে পারে যে বুঝছি আজকে হুজুর ওয়াজ করছে জন্য সালাম দিতে আইসো, কালকে থেকে তা তুমি এত জীবনে সালাম দাও না, এই কথা বলতে পারে। আপনি আগামীকালকে আবার গিয়ে সালাম দিবেন, আবার গিয়ে কি করবেন? সালাম দিবেন। পরের দিন আবার দেন, চতুর্থ দিন দেখবেন আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে, ঠিক কিনা বলেন? আপনি সালামের প্রচার শুরু করেন, সালামের প্রসার শুরু করেন, আপনার ঘরে শান্তি বরকত আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক আসবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের প্রয়োজন আছে না নাই? কি শুধুমাত্র অপরিচিতদেরকে না, পরিচিত যারা আছে তাদের, পরিচিত না অপরিচিত সবাইকে সালাম দিতে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে। নেতা শুধু তাকায় থাকে আমার কর্মী কখন আমার সালাম দেবে। আর এই যে এখানে যখন আমরা উঠি, আমরা আগে সালাম দেই না? আমরা আগে সালাম দেই। তা আমরা কি জন্য দেই সালাম? এখন সালাম দেওয়ার অর্থই হচ্ছে যাতে আল্লাহর শান্তি, আল্লাহর বরকত, আল্লাহর রহমত যেন আগে আসে, এরপরে কাজটা সুন্দর হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কথা হবে, আগে সালাম পরে কথা হবে। আগে কি হবে? সালাম হবে। সালাম চালু করেন আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম। 1 নম্বরে নবীজি বললেন জাহান্নামে নারীরা যাবে স্বামীর বিরুদ্ধে আচরণ করার কারণে। 2 নম্বরে নারীরা জাহান্নামে যাবে মানুষকে লানত দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? বলেন ঠিক আমি বানিয়ে বলতেছি, নবীজি বলেছেন। আচ্ছা, নারীরা মানুষকে লানত দেয় কি দেয় না? বলে বদদুয়া, বলে যে তোর উপরে ঠাড়া পড়ুক, ঠাড়া বলে না? অনেক সময় না দিতে দিতে নিজের উপরও দেয়। কয় আল্লাহ তুমি আমার নেও না কি লিখে দুনিয়াতে, কয় কি কয় না? এই জন্য শুন, সেই নারী মা বোনেরা যারা আছেন, আপনাদের মা বোন অনেকে দূর থেকে আসছেন, নয়তো তারা আপনারা গিয়ে পৌঁছে দিবেন দাওয়াত।
পৌঁছে দিবেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা জানবেন এটা পৌঁছায় দিবেন একজনের কাছে, এটা গোপন রাখবেন না। আল্লাহর আয়াত নবীর হাদিস যা জানবেন সব আরেকজনের কাছে বলবেন। আপনি বলার মাধ্যমে যত কোটি উম্মত আমল করবে সবার সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতে হবে যা জানেন তা অপরকে বলেন, গীবত না করে এগুলো বলেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সেই ফাতিমার কথা বলছিলাম, হাসান হুসাইনের কথা বলছিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। এই তো আর 10 মিনিটের ভিতরে কথা শেষ করব আমি ইনশাল্লাহ। হুজুর আসবে ইনশাল্লাহ সময় মতো। হাসিবুর রহমান সাহেব তো চমৎকার আলোচনা করে আপনারা শুনবেন, অনেকে ওনার জন্য এসেছেন। তবে একটু ধৈর্য ধরে শোনেন, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবং এই কথাগুলো কিন্তু আমি একদিন এখানে বলছি না, বছরকে বছর কোরআন হাদিস ঘাটার পরে এগুলো এক একটা নোট করে করে এতগুলো বয়ান হয়েছে। এই জন্য গুরুত্ব সহকারে শোনেন। বলতেছিলাম ফাতিমার কথা, হাসান হোসেনের কথা। তারা ক্ষুধার্ত, একদিন 2 দিন 3 দিন খাবার নাই, এরপরেও কি তারা আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলেছেন? আল্লাহর বিরুদ্ধে বলে নাই। তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘরে খাবার নাই, নবীজি ব্যাপারটা দেখার পরে নবীজির কষ্ট লাগলো। নবীজি চিন্তা করেন, আমি তো তাদের নানা, আমি দেখি কোনো জায়গা থেকে খাবার জোগাড় করতে পারি কিনা। ইয়াহুদির বাড়িতে গেলেন, ইয়াহুদিকে বললেন তোমার বাড়ি থেকে কি আমাকে কাজের লোক হিসেবে রাখা যায়? যে চিন্তা করেন, নবীজি বলতেছেন আমার কি কাজের লোক হিসেবে রাখা যায়? আচ্ছা, নবীজি কি চাইলে, কারো কাছে চাইলে নবীজিকে এমনি দিত না? তাও এমনি চাই নাই। অনর্থক একজন মানুষের কাছে কোনো কিছু চাওয়াকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন আমার কাছে যত চাইবা আমি আল্লাহ তত খুশি, বলেন সুবহানাল্লাহ। এবার ইয়াহুদি বলল তোমারও তো দেখতে ওই রকম কাজের লোক মনে হচ্ছে না, এত সুঠাম সুন্দর দেহ তোমার, এত সুন্দর চেহারা, আচ্ছা তোমার এমনি কিছু খেজুর দিয়ে দিই। নবীজি বললেন একটু পানি খাওয়েন তোমার। হ্যাঁ, নবীজি বললেন যে এইরকম তোমার কাছ থেকে চেয়ে আমি খাবো না, তোমার কাছে তোমার বাড়িতে আমি কাজ করেই খাবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? কাজ করাটাও আমার নবীজির সুন্নত, কাজ করাটাও কি আমার নবীজির সুন্নত। সুদ ঘুষ খাওয়া হারাম। দুনিয়াতে অনেকের পেটে খাবার যায় সুদ ঘুষের কারণে। এরা আসলে নিজের অনেক বড় মনে করলেও এদের চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না। আর যারা গরিব, পেটে একবেলা ভর্তা দিয়ে খাবার যায়, এরকম কষ্ট করে, অনেক কষ্ট করে খাবার খায়, আমার রাসূলের সুন্নত মানে আমার রাসূল কাজ করে খাইছে আমিও কাজ করে খাবো, এই প্রতিজ্ঞা যারা করছে, আল্লাহু আকবার, এদের মতো দামি মানুষ পৃথিবীতে হতে পারে? হযরতে বেলাল কালো ছিলেন কিন্তু অন্তরে তাকওয়া দিয়ে ভরপুর ছিল, মাত্র একটা কাপড় বেলালের। কিন্তু নবীজি বলেন বেলাল আমি জান্নাতে যাওয়ার পরে আমি যখন হাঁটি আমার আগে তোমার হাঁটার আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কি ছিল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া ছিল। কি ছিল? তাকওয়া দিয়া অন্তরটা ভরপুর ছিল। আমার নবীজি বললেন ইহুদিরে তোমার বাড়িতে যদি কোনো কাজ পাই ওই কাজটা করি, এরপরে তোমার কাছ থেকে আমি খেজুর নেব। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কাজ করার জন্য বললে পরে ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেখো আমার কুয়া আছে, ওই কুয়া থেকে পানি উঠায়া আমার খেজুর বাগানে তুমি দিয়া দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 1 বালতি 2 বালতি 3 বালতি কয়েক বালতি পানি যখন খেজুর বাগানে দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হাত থেকে হঠাৎ করে বালতিটা কুয়ার নিচে পড়ে গেল। ইহুদি এসে দেখে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো যুবক রে তোমার হাত থেকে বালতিটা কেন পড়ে গেছে, তার জরিমানা দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন ইহুদি রে আমার পেটে খাবার নাই, কয়েকটা খেজুরের আশায় তোমার কাছে আসলাম, কয়েকটা খেজুরের আশায় এখন তোমার জরিমানা কিভাবে দেব? আমার পয়গম্বর কথা বলছিলেন ইহুদির সাথে, একটা দুইটা কথা হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সুন্দর নুরানি চেহারা মুবারকে ইহুদি আঘাত করে থাপ্পড় দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন।
যেই মাত্র ইহুদি থাপ্পড় দিয়ে দিছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা দুইটা হাত দিয়ে মালিশ করে ইহুদিকে ডাক দেয়া বললে, ইহুদি রে, তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো নাকি? আমি তোমার বালতিটা ফেলে দিয়েছি, এই বালতি এখন তোমারে উঠায় দেব কিভাবে? কিছুই তো করার নাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এত সুন্দর আখলাক দেখালেন, কিন্তু ইহুদি কিছুতেই মানল না, বালতি তার লাগবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, ঠিক আছে, তার বালতি আমি দিয়ে যাই। কুয়ার সামনে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, কুয়ারে, আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই, আমি নবী শুধু জিনের জন্য রহমত নই, আমি নবী শুধু গাছগাছালি পাখপাখালির জন্য রহমত নই। কুয়ারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কুয়ারে, ও কুয়া, আল্লাহ চিন্তা তাম পৃথিবী দুনিয়া আখিরাতের জন্য রহমত। আমি নবী হল আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের রব, আর আমি নবী দুনিয়া আখিরাতের রহমত। ও কুয়ারে, তুই কুয়ার জন্য আমি নবীর রহমত। ও কুয়া, তুই আল্লাহর হুকুমে তোর ভিতরে জোয়ার বসায় দে। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বলেছেন জোয়ার বসায় দেওয়ার জন্য, কুয়ার ভিতরে পানি অটোমেটিক্যালি নাড়াচাড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কুয়ার পানি নাড়াচাড়া শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে অটোমেটিক্যালি বালতিটা এসে পৌঁছে গেছে। আমার নবী ইহুদিকে বালতিটা দিয়ে দিল, এই নাও তোমার বালতি, আমার খেজুর আমার দিয়া দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খেজুর নিয়ে ফাতিমার বাড়ির দিকে চলে যায়। এবার আল্লাহর নবী যখন ফাতিমার বাড়ির দিকে চলে যায়, ইহুদি চিন্তা করে, কি করলাম, কাজটা কি করলাম, কারে আমি থাপ্পড় দিলাম? যার কথা কুয়ার পানি শুনে, যার কথার কারণে তার হাতে অটোমেটিক্যালি বালতিটা এসে পৌঁছে যায়। যার এত সুন্দর আখলাক, যার এত সুন্দর চরিত্র, ইনি তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন হবে। সেই ইহুদি স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রী রে, কারে আমি থাপ্পড় দিলাম, যারে আমি থাপ্পড় দিলাম উনি কি সাধারণ মানুষ হবে নাকি বলো তো? তার চরিত্র এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, আমি দেখলাম, বাবরি বাবরি তার চুল জাতির মাঝখানে একটু ফাঁকা, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। স্ত্রী ডাক দেয়া বলল, স্বামী, এত সুন্দর চেহারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কারো হতে পারে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তো তিনি ছিলেন। ইহুদি ডাক দেয়া বলল, স্ত্রী রে, তার গালে তো আমি আঘাত করে দিয়েছি, থাপ্পড় দিয়ে দিয়েছি। স্ত্রী ডাক দিয়ে বললেন, কাজটা কি করলেন? এত জঘন্য কাজ আপনি করলেন, যে কোনো সময় তো আল্লাহর আয়াত নাযিল হয়ে যেতে পারে। তাড়াতাড়ি যান, জলদি যান, বিশ্ব নবীর কাছে ক্ষমা চান, আর নয়তো দুনিয়াতেও আপনারা ধ্বংস হওয়া লাগবে, আখিরাতেও ধ্বংস হওয়া লাগবে। ইহুদি চিন্তা করলো, ঠিক আছে আমি যাব, হাতে একটা তরবারি দাও। ইহুদি হাতে একটা তরবারি নিয়ে, এক হাতে তরবারি, আরেকটা হাত সেই সাথে সাথে কেটে ফেলে দিয়েছে। যেই হাত দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গালে থাপ্পড় দিয়েছিল, ওই হাতটা সাথে সাথে কেটে ফেলে দেয়। সেই হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরওয়াজায় গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার দরবারে আমি এসেছি, আপনি কি আপনার সাথে একটু কথা বলার জন্য আমার সুযোগ করে দিবেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার ঘরের ভিতরে আসার জন্য তোমারে পারমিশন দিলাম। ইহুদি ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এত সুন্দর চরিত্র আমি কারো কাছে দেখি নাই, এত সুন্দর চরিত্র আপনার। ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও ইহুদি, তোমার তার একটা হাত ছিল, হাতটা কোথায়?
ইহুদি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হাতটা কেটে ফেলে দিয়েছি। নবীজি বললেন, ইহুদি রে, তোমার হাতটা তুমি কেটে ফেলে দিয়েছো, তোমার দোষ নয়। হাত কেটে ফেলে দিয়েছো, এটা তো তোমার অন্তরের দোষ ছিল। হাত কাটলা কেন? হাত কাটা তো কোনো দরকার, হাত কাটার তো কোনো প্রয়োজন ছিল না। এই ইহুদি, দোষ তো ছিল তোমার অন্তরে। এই মুহূর্তে যদি কালিমা পড়ে ঈমানদার হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আমি তোমার ক্ষমা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি, মাফ করবে নাকি? এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, 80 বছর কাফের ছিলে, কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। সারা জীবন আরেকজন মূর্তির পায়ে সিজদা দিয়েছো, এখন আমি আল্লাহর কাছে যখন ফিরে আসবো আমার আল্লাহর কাছে, তখন আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। এখন এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমিও তোমারে ক্ষমা করে দেব, আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দেখে আমি বড় খুশি হয়ে গেছি, আমারে পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা যে কেটে ফেলে দিয়েছে, আপনি কি আমার লাগায় দিতে পারবেন, জোড়া লাগাতে পারবেন? আমার নবীজি বললেন, হাতও জোড়া লাগায় দেওয়া সম্ভব। কোন সুবহানাল্লাহ, হাতও জোড়া লাগায় দেওয়া সম্ভব। কারণ আমার নবীর লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কুয়ার ভিতরে আমার নবী গারে সৌরের ভিতরে আবু বকর সিদ্দিকের উপরে মাথা রেখে আরাম ফরমান। আবু বকরকে সাপে কামড় দিলে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার চোখ থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল। নবীজির সুন্দর চেহারা মোবারকে আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর কি হলো? ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় দিয়েছি। আমার নবীজি একটু লালা মোবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। এই জন্য কবি বলেছেন, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি, জগতের চাঁদ তুমি, নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জীবন, তাহলে বলতেছিলাম আমার নবীজির লালা মোবারকে কি ছিল বলেন? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদি কি বলল, তোমার হাতে এখন জোড়া লাগায় দেওয়া সম্ভব। নবীজি তার হাতটা নিয়ে লালা মুবারক দিয়ে সুপার গ্লো দিয়ে যেরকম প্লাস্টিক লাগায়, আল্লাহর পয়গম্বর ওইভাবে তার হাতটাকে মালিশ করে দিলেন। আল্লাহর নবীর লালা মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে ইহুদির হাত আবার ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা আমি বলতেছিলাম আপনাদের সামনে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওনার চরিত্র ছিল সুন্দর, বড়ই সুন্দর, খলক আযীম ছিল তার। আল্লাহর পয়গম্বর ওনাকে ইহুদি থাপ্পড় দিয়েছে, আর নবী যেহেতু সুন্দর আখলাক দেখালো, এত সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরলো, যেই চরিত্রের কারণে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আমাদের চরিত্র দেখলে পরে বোঝা যায় যে আমরা মনে হয় কোনো ইহুদি বা নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ এই চরিত্র তো আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেয় নাই। তাহলে কি বোঝা গেল? একজন যদি কটু কথা বলে, একজন যদি একটা গালি দিয়েই বসে, একজন যদি একটা আঘাত করেই বসে, পাল্টা তাকে আঘাত করা দরকার না ক্ষমা করে দেওয়া দরকার? কি করে দেওয়া দরকার? ক্ষমা করে দেওয়া দরকার। এটা রাসূল আমাদেরকে শিখিয়েছেন।
কিন্তু আমরা তার উল্টা। বলতেছিলাম আমাদের 4টা জিনিস লাগবে, মনে আছে তো? আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হলে কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস প্রয়োজন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। আর নেক আমল মানে আমার আপনার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে। এবার আসুন, 1 নম্বর বলেছিলাম ঈমান, 2 নম্বর নেক আমল। নেক আমল মানে দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন, মানে হাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসবেন, কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন। কাউকে ঘৃণা করবেন, কার জন্য ঘৃণা করবেন? আল্লাহর জন্য ঘৃণা করবেন। মাহফিলে দান করবেন, কার জন্য দান করবেন? আল্লাহর জন্য দান করবেন। গান না শুনে সেখানে দিবেন না টাকা, সেটা কার জন্য দিবেন না? আল্লাহর জন্য দিবেন না। মুমিন বান্দার জীবনে যা কিছু হবে সব কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এবার আসুন, 4টার ভিতরে 2টা হলো সাথে আর 2টা মুক্ত। এই 2টা বলেছিলাম যে ঋণ মুক্ত আর গুনাহ মুক্ত। কি বলেছিলাম? ঋণ মুক্ত আর গুনাহ মুক্ত। এখন অনেকের ঋণ আছে, এই ঋণ অথবা কেউ কারো জমি মেরে দিয়েছেন, আপনি আপনার কপালে লিখে রাখবেন আমি জাহান্নামী। আপনি কপালে লিখে এরপরে আপনি কবরে যাবেন, কারণ আপনি আরেকজনের টাকা খেয়ে, আরেকজনের পয়সা খেয়ে, আরেকজনের সম্পদ আপনি আত্মসাৎ করে, আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দেব, কোনো বান্দার 10 টাকা মেরেছ আমি আল্লাহ মাফ করব না। এরকম তো আমাদের দেশে নাই, আছে না? নাই, অভাব নাই। সেই চিন্তা করে ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়া লাগবে, কারো টাকা পয়সা মেরে যাওয়া যাবে। 4 নম্বরে গুনাহ মুক্ত। কিন্তু গুনাহ তো আমরা সবচাইতে বেশি করি, ঠিক কিনা বলেন? তাহলে এখন থেকে তওবা করলে আল্লাহ বলেন বান্দারে তওবা করলে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তওবার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের মাহফিলে যখন মোনাজাত করে যাবেন হাসিবুর রহমান সাহেবের সাথে, তখন কি করে যাবেন? কি আগে যেমন ছিলেন এমনই থাকবেন, নাকি আজকের মাহফিলে চিন্তা করবেন যেহেতু কবরে যাব, কোন দিন যাব তার কোনো গ্যারান্টি? ফিরোজ শাহ গান গাইতেছিলেন 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। স্টেজে গান গাইতে গিয়ে তার মৃত্যুটা হয়ে গেল। মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে তার কবরটা আমি জিয়ারত করে এসেছি। বুদ্ধিজীবীদের কবর আমি জিয়ারত করতে করতে অনেকের নাম আমি পড়তেছিলাম, পড়তে পড়তে দেখলাম ফিরোজ শাহ। আমি তো চিন্তা করলাম সেই ফিরোজ শাহ, এই ফিরোজ শাহ, যেই ফিরোজ শাহের নাম ইতিহাসের পাতায় লেখা আছে, স্টেজে গান গাইতে গিয়ে তার মৃত্যুবরণ হয়ে গিয়েছিল। আমি আজকে এই স্টেজ থেকে ফিরে ঢাকায় যেতে পারবো কিনা আমি জানি না, আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা আপনি জানেন। এই জন্যে মৃত্যুর প্রস্তুতি তাহলে কি আগামী শুক্রবার থেকে নেবেন না এখন থেকে নেবেন? এখন থেকে নেওয়া লাগবে। এই জন্য আসুন, মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। মৃত্যুর আগে 4টা বললাম, এবার মৃত্যুর পরে 4টা বলবো, 3টা বলবো। কয়টা? মৃত্যুর পরে কয়টা বলবো? 3টা। এই 3টা কথা বলে আমার আলোচনা শেষ করব। তার আগে আয়াতের তরজমাটা আমি একটু করে দিই। মনে আছে তো? সূরাতুল মায়েদা থেকে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক বলেন বন্ধু বানাবা 1 নম্বরে আল্লাহকে। বলেন কাকে? আল্লাহকে বন্ধু বানাবেন, মানে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়বেন, এর মাধ্যমে আল্লাহর গোলামি করবেন, আল্লাহর বন্ধু বানানো যাবে। 2 নম্বরে ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলকে বন্ধু বানাবেন রাসূলের অনুসরণ করে। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন ওই ঈমানদার যারা নামাজি, যারা যাকাত প্রদান করে আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, এদেরকে তোমরা বন্ধু বানাও, সব ঈমানদারকে না। অনেক ঈমানদার আছে, ঈমানও আছে আবার গাঁজাও খায়, আছে না নাই? ঈমান আছে মদও খায়, ঈমান আছে জিনাও করে, ঈমান আছে মিথ্যাও বলে, সেই ঈমানদারকে না। যে ঈমানদার নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, এরা ভালো মানুষ, এদেরকে তোমরা বন্ধু বানাও। এবার আসেন মৃত্যুর পরে এই 3 বন্ধু লাগবে। আর এবার আসেন নবীজি বলেছেন মৃত্যুর পরে তোমাদের সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বাকি থাকবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন। 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন মাদ্রাসা, মসজিদে অথবা এলাকার কোন উন্নয়ন যদি তোমরা করো, যে উন্নয়নের কারণে এলাকার মানুষেরা শান্তিতে থাকবে, মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়বে, মসজিদে মানুষ নামাজ আদায় করবে, এই জন্য যদি তোমরা নিজেরা দান করো অথবা অন্যজনের কাছ থেকে টাকা পয়সা এনে দাও,
তোমার মৃত্যু হয়ে যাবে। এলাকার রাস্তা দিয়ে যতদিন পর্যন্ত মানুষ চলাফেরা করবে, মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে এই সওয়াবগুলো পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সবটুকু পৌঁছায় দিবেন। আচ্ছা, মৃত্যুর আগে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে কে কে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবো কেউ? এরকম কেউ আছেন? এরকম কেউ নাই। আচ্ছা, কবরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দান কায়েম হবে যেদিন, সেদিন মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, নেক আমল আর বদ আমল। নেক আমল বেশি হলে আল্লাহ পাক আপনাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। যদি উকুনের ডিম পরিমাণ নেক আমল বেশি, উকুনের ডিম পরিমাণ নেক আমল বেশি হয়, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আর যদি উকুনের ডিম পরিমাণ, নবীজি বলেছেন উকুনের ডিম পরিমাণ। আরেক জায়গায় এসেছে জাররা। জাররা মানে এই যে ঘরের ভিতরে রৌদ্র আসে সকালবেলা, সূর্য উঠলে মাঝে মধ্যে টিনের ফাঁকা দিয়ে, ওই সময় ধুলাবালি ওড়ে না, ছোট ছোট দেখা যায় না, এমনি রৌদ্র আসতে দেখা যায়, এত ছোট ছোটকে জাররা বলা হয়। তো এরকম অল্প যদি আপনার আমল বেশি হয়ে যায়, নেক আমল, আপনাকে আল্লাহ জান্নাত দেবেন। আর যদি এর একটু কমে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আর যারা মৃত্যুর আগে এই কয়েকটা কাজ করবে, তিনটা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক নম্বরে সদকায়ে জারিয়া। এক নম্বরে কি বলেছেন? সদকায়ে জারিয়া, অর্থাৎ যেই দানটা জারি থাকবে, অর্থাৎ রাস্তা করে দিলেন, মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে। আপনি একটা টিউবওয়েল করে দিলেন, সবাই পানি পান করবে এখান থেকে, সবাই এখানে ফ্রি একটা টিউবওয়েল আপনি করে দিলেন, তাহলে মানুষ যতদিন পর্যন্ত এই টিউবওয়েল থেকে পানি পান করে শান্তি পাবে, আল্লাহ আপনার কবরে এই সবখানি পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। এবং মসজিদে দান করলে, মসজিদ বানালে, এটা তো অনেক বড় ফায়দা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন যারা মসজিদের দিলকে লাগায় রাখবে। এবং মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর বানায় দেবেন। এবার আসুন, নবীজি বলেন এই ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার ঘর, নবীজির ঘর। এখানে কোরআন সুন্নাহর গাছ তৈরি হয়, কোরআন সুন্নাহর কারখানা। মাদ্রাসাগুলো কি বলেন? কোরআন সুন্নাহর কারখানা। আচ্ছা, মনে করেন আমি মাদ্রাসায় পড়েছি, আমি কোথায় পড়েছি? মাদ্রাসায় পড়েছি। এখন মাদ্রাসায় পড়ে তো আপনাদেরকে এতগুলো কথা বলতে পারলাম। আপনি যদি একটা কথা আমল করেন, এখন কার কার কাছে সে আমলটা পৌঁছে যাবে? এক নম্বরে আমার কাছে সে আমল পৌঁছবে, দুই নম্বরে যারা আয়োজন করলো তাদের কাছে পৌঁছবে, তিন নম্বরে যারা ছোট থেকে আমাকে বড় করলো তাদের কাছে এই আমলটা পৌঁছবে। এখন আসেন, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এত কষ্ট করে, আমি তো অনেক লম্বা টাইম আসলে নিয়ে ফিরেছিলাম, 10টা পর্যন্ত কথা ছিল। তো হুজুরকে বলা হয়েছিল যে আধা ঘন্টা এদিক সেদিক হতে পারে, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে হুজুর আসবেন। তার আগে হচ্ছে আমি আপনাদের কাছে ইচ্ছুক, আমাদের চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন, এই যে এখানে বসে আছেন আমার ডান পাশে, আলহামদুলিল্লাহ ওনার কথাবার্তা, ওনার সাথে বসেছিলাম অনেক সময়, এত সুন্দর কথাবার্তা। এবং উনি বলেছেন, আমিও এই মাদ্রাসায় বলেছি একটা ছেলে যেন না খেয়ে তাকে বলেন মারহাবা। এরকম চেয়ারম্যান আমি খুব কম পেয়েছি। আলহামদুলিল্লাহ একজন চেয়ারম্যান এই ঘোষণা দেওয়ার পরে একটা মাদ্রাসার হুজুররা, ছাত্ররা আশা করি শান্তিতে ঘুমাতে পারে, ঠিক কিনা বলেন? উনি আমাকে বলতেছিল যে দেখেন আমার এই এলাকায় যে মাদ্রাসা, শুধু এটা না, আর অনেক মাদ্রাসা তিনি বলেছেন যে অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এখানে কোরআনের হাফেজ হয়েছে, যারা এখানে মাদ্রাসায় পড়ে তারা অনেক সময় কি তারা তো 1 বা 2 পদের তরকারি খায়, আর সাধারণত একটা বাচ্চা 5-7 বছরের বাচ্চা খেতে চায় না, মা বাবা জোর করে খাওয়ায়, ঠিক কিনা বলেন? সাধারণ। আর একটা ছাত্র কোরআন সুন্নাহ পড়ে, অনেক গরিব মানুষ আছে সেখানে, তারা না খেয়ে অনেক সময় রাত পার করে, কেউ খোঁজখবর নেওয়ার থাকে না। এই জন্যে উনি বলেছেন আমি তো আছি পাশে, কিন্তু বলেন তো আমরা কি এটা চাই যে উনি কিয়ামতের ময়দানে একাই তাদেরকে সব জান্নাতে যাক, নাকি আমরা সবাই যেতে চাই? সবাই যেতে চাই কি চাই না? এই মাদ্রাসাটাই সবসময় তো আপনাদের কাছে চাওয়া হয় না। আজকে আমি মুসাফির মানুষ, এত হাজার হাজার মানুষ এখানে বসেছেন, আপনাদের কাছে আমি মাদ্রাসার জন্যে, এই মাদ্রাসা নবীর ঘর, নবীজি যদি চাইতেন দিতেন না? নবীর ওয়ারিসদের জন্য আজকে আমি আপনাদের কাছে আবেদন যদি জানাই, 20,000 টাকা 30,000 টাকা কে আছেন এই মাদ্রাসার জন্যে সদকায়ে জারিয়া হিসাবে রেখে পরকালে জান্নাতে যেতে চান? এরকম একটা ব্যক্তি প্রথমে হাত উঠিয়ে দেখাবেন যে আমি 20,000 টাকা এই মাদ্রাসায় দেব।
এরকম একটা ব্যক্তি কি আছেন? আপনি যে ব্যক্তি প্রথম দিবেন তার দেখা দেখি যারা দেবে সবার সব আল্লাহ তার আমলনামায় পৌঁছায় দিবেন। প্রথম ব্যক্তিটাকে আমি দেখতে চাই, সবার সব প্রথম ব্যক্তি। আর ভাই, দুনিয়াতে টাকা লাগে, টাকা ছাড়া চলা যায় না। কিয়ামতে নেকি ছাড়া চলা যাবে না, সব ছাড়া কোনো দাম থাকবে না। যার যত নেকি সে তত বড় লোক থাকবে কিয়ামতে। আচ্ছা না, ও আচ্ছা, আমি তো অল্প চেয়েছি এই জন্য দিচ্ছে না বলে বলেন মারহাবা। 1 লাখ টাকা দেওয়ার মতো এখানে ব্যক্তি আছেন, 1,50,000 এরকম দেওয়ার মতো ব্যক্তি আছেন, আছেন না নাই? যেহেতু এই পোস্টারে মন্ত্রী সাহেবের নাম আছে, সেই ওসিলাই তো অনেক ধনী মানুষটা এখানে আসছেন যে মন্ত্রী সাহেবের সাথে দেখা হবে, নাকি বলেন? তা আপনারা আপনাদের ভিতর থেকে একজন 1 লক্ষ অথবা 50,000, অর্ধ লক্ষ দেন, 1 লক্ষ দেন। একটা ব্যক্তি চাই আমি এই মাদ্রাসায় আপনি দিবেন, পরবর্তীতে দিবেন। এই মাদ্রাসার বাচ্চারা খাবার খাবে, কোরআনে হাফেজ হবে, আলেমে দ্বীন হবে, তারা যত মানুষকে নসিহত করবে, যত মানুষ আমল করবে, সব আল্লাহ আপনার আমল নামায় পৌঁছাবে। অনেক বড় একটা বিষয়, কিন্তু দুনিয়ার মানুষ বুঝে না, দুনিয়ার মানুষ চিন্তা করে না। যদি চিন্তা করতো, বুঝতো, তাহলে মানুষের সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনার সম্পদ, তার সম্পদের অভাব ছিল না, কিন্তু সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঘরে একটা সুই ছিল, সুই, সেই সুইটা খুঁজতেছিলেন। বলতেন আয়েশা, আমি চাই আমার ঘরে একটা সুইও না থাকুক, সব আমি আল্লাহর রাস্তায় দান করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এখন কে আছেন? 1 লক্ষ টাকা, আপনি 1 কোটি টাকার মালিক, 1 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে দেন, আল্লাহ আপনার টাকায় বরকত দেবেন। কে আছেন? কে আছেন?